দাদার হাতে আক্রান্ত হলো ভাই, ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার কুশমন্ডি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আক্রান্তর নাম দিবাকর পুততুণ্ড। জানা গিয়েছে গতকাল দিবাকরের বাড়িতে শিব পূজা ছিল। সেই সময় তাকে উদ্দেশ্য করে তার দাদা সন্দীপ পুততুণ্ড ওরফে গদাই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপর সন্দীপ দিবাকরকে ধারালো রামদা দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। তার শরীরে বিভিন্ন জায়গায় কোপানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ। আপনার নাম? আমার নাম দিবাকর ও ডাক নাম সানি। কালকে কি হয়েছিল আপনার সাথে? আমার সাথে আমার দাদা গদাই সন্দীপ পুতুলুন্ড আর ওর একটা মদের দোকান আছে কুসুমন্ডির চৌমাথায়। ওখান থেকে ও কিভাবে এলো, এসে নিয়ে বাড়িতে এলো, চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, আমাকে খিস্তাখিস্তি করে যাচ্ছে আর কি ঘষাঘষি করছিল দেওয়ালে জানি না। তো আমি কালকে রাত্রেবেলা শিব পূজা দিচ্ছিলাম, শিব পূজা দিতে দিতে আমাকে বললো যজ্ঞের বালি কোথায়। আমি যজ্ঞের বালিটা আনতে গেলাম, নিয়ে আসার পরে দেখি যে ও আবার পিছন থেকে এসে আমার বুকে, পিঠে আর কোমরে কি জোরে আঘাত করেছে। দেখি কোথায় আপনার, কোথায় কি হয়েছে? তারপর তারপরে তো সে কোপ দেওয়ার পরে আমি মাটিতে লুটিয়ে পড়ি, লুটিয়ে পড়ার পরে সে চিৎকার চেঁচামেচি করার পরে বাড়ির থেকে আমার মিসেস বেরোয়, আর বাড়ির পাশের থেকে লোকজন আসে, লোকজন এসে আমাকে উদ্ধার করে। ততক্ষণে ও দেখি যে পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেল, কোথায় গেল আমি জানি না। তারপর আপনি হসপিটালে গিয়েছিলেন? হ্যাঁ, হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে রিপোর্ট দিয়েছে। তো সেটা নিয়ে থানায়ও গেছিলাম। থানায় তো রাত্রিবেলা কেউ ছিল না, সেই জন্য আপনি কি কেস করেছেন? আমি ডায়েরি করেছি একটা। হ্যাঁ। ডায়েরিটা আমাকে বলেছে বিকালবেলা দিবে আমাকে রিপোর্ট, মানে ইয়েটা রিসিপ্ট কপিটা আমাকে বিকালবেলা দিবে। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি বিচার চাই, আমি বিচার চাই। মানে দোষীর যেন শাস্তি হয় সেটা চাচ্ছেন? অবশ্যই আমি দোষীর জন্য। দোষী কি এখানে আছে? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, আমাকে কখন যে কি করবে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।